আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। অবশেষে স্কুলে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, তো সব মিলিয়ে হযবরল অবস্থা। মানে লং টাইম প্রয়োজন, এই জন্য আমার ক্লাস দিতে একটু দেরি হয়ে গেল। যদি ক্লাসটা কী বলবো, আসলে সব মিলিয়ে চেষ্টা করেছি যত দ্রুত দেওয়া সম্ভব সেভাবে। আর সব মিলিয়ে অবস্থা একটু অন্যরকম হচ্ছে, তো এই জন্য একটু ক্লাস দিতে দেরি হলো। তবে তোমরা কেন কিছু মনে করবো না। আর যেহেতু আমি বলেছি যে সাধারণ জ্ঞান আমি 10টা ক্লাস দেবো, একটু প্রেস সাধারণ যেহেতু আমি বলেছি যে আমি 10টা ক্লাস দেবো, সেহেতু তোমরা ক্লাস 10টা পাবাই। সেটা আমি মনে করি সাধারণ এগুলো কিন্তু আমি যে তোমাদের পড়াচ্ছি, এগুলো কিন্তু তোমরা 2 থেকে একবার দেখলে কিন্তু পারো সহজেই। ঠিক আছে কি? তার জন্য তোমাদের এত চাপ নেওয়ার কোনো কিছু না। বাকি সাবজেক্টগুলো সাজেশন আমি বিক্রি করতেছি, সাজেশনগুলো তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবা। ইতিমধ্যে কিন্তু 200 বা 250 উপর সাজেশন বিক্রি ইতিমধ্যে হয়ে গেছে। তোমাদের কারো সাজেশন লাগলে অবশ্যই আমাকে জানাতে পারো। ঠিক আছে? কোনো ডিসকাউন্ট বর্তমানে নেই। সাজেশন মূল্য মাত্র 100 টাকা। একদম 100% না বলে আমরা বলে দিচ্ছি যে 80% কমন পড়বে, তো আমরা আশাবাদী 90% কমন পড়বে। এবং সাধারণ জ্ঞানের 3টা ক্লাস শেষ, আজকে আমাদের 4র্থ ক্লাস শুরু হয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে 3টা আলোচনা করে ফেলেছি। 3 করে 60 এমসিকিউ শেষ, আজকে হলো 20টা এমসিকিউ, টোটাল 80টা এমসিকিউ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আমরা যে এমসিকিউ গুলো পড়ানো হচ্ছে, এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ওইরকম এত কঠিন যে প্রশ্ন হবে তা কিন্তু হবে না, তোমাদের জানা শোনার মধ্যেই হবে। যেমন কোথাও যে বিসিএস পরীক্ষা চলছে 2000, এটা বাই সমস্যা কথা তো একটু। হ্যাঁ, সর্বশেষ বিসিএস পরীক্ষা হচ্ছে কিন্তু 46তম, আমার জানা মতে, হয়তো ভুল হতে পারে, 46তম সম্ভবত হয়েছে। সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, বা কিছুদিন আগে মেডিকেলের পরীক্ষা হয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এবং তোমরা যদি মেডিকেলের প্রশ্নটা অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবো যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তবে এমন প্রশ্ন আসা শুরু করেছে বর্তমানে, যেটা তোমাদের জানার মধ্যে নাই। শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিন্তু প্রশ্ন করলে তোমরা কিন্তু অনেক কিছু জানো, কিন্তু অন্যগুলো জানো না। যেমন এই যে আমরা যদি দেখি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল, দুইবার লেখা হয়ে গেছে, ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনোদিন পড়েই নাই বা কল্পনাই করে নাই যে এই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদের পড়তে পড়তে এমন একটা হয়ে গেছিলো যে প্রশ্ন আসলে আমরা টুকটাক পারতাম, কিন্তু এখন প্রশ্ন ভাই একটু ঝামেলা আছে। এমন প্রশ্ন আসবে সেটা তুমি শুনো না। আমার মনে হয় যে 99% পোলাপান এই প্রশ্নের উত্তর দিতেই পারবে না। তবে সব মিলে আমরা এখন ভালোভাবে শুরু করবো ইনশাল্লাহ। তোমরা শুধু ভালোভাবে বোঝার ট্রাই করো। কোনো সমস্যা হলে তো আমি আছি, মোহাম্মদ শিয়ান ইসলাম, শিয়ান পাঠশালা তোমাদের সাথে সর্বদা। প্রথমে বিশেষের প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছে। সোমপুর মহাবিহার, এটা কিন্তু একটা প্রাচীন সভ্যতা। সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? বাংলাদেশে কিন্তু বিভিন্ন দেশ বা বিভিন্ন বিভিন্ন কি বলা হয়েছে, বিভিন্ন শাসন বিভিন্ন শাসকরা শাসক করেছে। তাদের মধ্যে সোমপুর মহাবিহার কারা আবিষ্কার করেছিল, কারা তৈরি করেছিল? সেটা হলো পাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে উত্তরটা হচ্ছে সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন? পাল। পাল শাসন আমলের। খুব ইম্পর্টেন্ট। শেষ হয়ে গেল। 2 নম্বরে আমরা আসি। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? বিচিত্র প্রশ্ন, একটু মাথা খাটাতে হবেই। এবং এমন প্রশ্ন আসবে তোমার মনে হয় যে অবস্থা, প্রশ্ন বুঝে অবস্থা তোমার কের আছে। যেমন হরিকেল, আমার মনে হয় এর নামটা কেউ ওইরকমভাবে শোনো নাই। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট, আর একটা হলো চট্টগ্রাম। সিলেট ও চট্টগ্রাম। নাম্বার 3, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্ব? সেটা জায়গাটার নাম হচ্ছে বরিশাল। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই, এই প্রশ্নগুলো যে আসবে হুবহু তা কিন্তু নাম আসতে পারে। তবে আমি আশাবাদী যেখান থেকে প্রশ্ন আসবে, তবে তোমরা যেমন বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম, এটা কিন্তু বরিশাল। কিন্তু সবচেয়ে বেশি কোনটা, এটা কিন্তু তোমরা চাইলে কিন্তু নেটে খোঁজ খবর নিয়ে কিন্তু তোমরা বের করতে পারো। ঠিক আছে? তারপরে নাম্বার 4, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? ও, তার মধ্যে আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু 20টা প্রশ্ন দিয়েছে, কিন্তু কথা হচ্ছে বিসিএসে কিন্তু সাধারণ থেকে প্রশ্ন আছে 30টা, আর মেডিকেল আসে 40টা। তাহলে 40টা থেকে আমি এখানে 20টা আনলাম কেমনে? আনার কারণ হচ্ছে বিসিএসে কিন্তু ওই সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তিনি কিন্তু ক্ষমতায় ছিল। ঠিক আছে কি? ওই সময় কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রশ্ন আসতো। ওগুলো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই, ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবং বিসিএসেও কিছু কিছু প্রশ্ন আছে মেডিকেল ভিত্তিক, যেমন ঢাকা মেডিকেল কলেজ, ওগুলো ঢাকা মেডিকেল কলেজ কত সালে আবিষ্কৃত বা প্রতিষ্ঠিত হয়েছিল, ওগুলো দরকার নেই বলে আমি ওগুলো বাদ দিয়ে দিয়েছি। কথার মধ্যে আসি ভাই। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? কোন মন্ত্রণালয়? ট্রেডিং মানেই তো বাণিজ্য। এমসিকিউটা তো আমার মনে হয় যে কমার্সের স্টুডেন্ট ভালোভাবে পারবে আশা করি। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। মূল্য একদম মুখস্থ করতে হবে ভাই, এগুলো মুখস্থর কোনো বিকল্প না, মন থাকবে না তোমার। এখন দেখে যে এরকম ভাবে মনে হচ্ছে না, যদি এমসিকিউ পরীক্ষা দেওয়া শুরু করে দেখবে যে উল্টাপাল্টা শুরু হয়ে গেছে। মারমাদের আমাদের না, কিন্তু এনে কিন্তু অনেকে মানে ভুল লক্ষ্য করে যে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হলো সাংগ্রাই। আর প্রাচীন সভ্যতা থেকে, সরি প্রাচীন সভ্যতা না, মানে জাতিসত্তা থেকে, বাংলাদেশে যে কিছু জাতিসত্তা আছে, আমার মনে হয় যে এখান থেকে কোনো প্রশ্ন আসতে পারে। তোমরা সবাই একটু ভালোভাবে পড়ে নিও, যেগুলো কমন আমি সেগুলো দেখার চেষ্টা করেছি এখানে। মাতৃপ্রধান ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তা রয়েছে? মানে আমাদের পরিবারে যেরকম বাবা প্রধান, মানে বাবারাই যেখানে মেন, সেখানে মাতৃ মানে মেয়েরা কোনো কোনো জায়গায় মেন আছে, সেই পরিবারটার নাম হচ্ছে গারো। এটা আমার মনে হয় যে ক্লাস 3-4 আমরা যখন পড়েছি তখনই আমাদের খেয়াল আছে ভাই, একটু দেখলে হয়তো আর ভালোভাবে পড়তে পারি। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস? যারা মেডিকেলে প্রিপারেশন নিয়েছে বা জীববিজ্ঞানে ভালো, তারা একটা ভালোভাবে পারবে। হালদা নদী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে জীববিজ্ঞানের জন্য যদি কোনো এমসিকিউ আসে আমার মনে হয়, সরি মানে জীববিজ্ঞান থেকে যদি তোমাদের কোনো এমসিকিউ আসে আমার মনে হয় যে এই এমসিকিউটা তোমাদের না দেখে লেখা উচিত হালদা। তারপর আসে বদ্বীপ পরিকল্পনা 2100 এর কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? কয়টি? 6টি। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি গবেষণা করেছেন? কৃষ্ণগহ্বর নিয়ে জামান নজরুল ইসলাম। জামান জামান নজরুল ইসলাম। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে নবীনতম নদী, এটার নাম হচ্ছে হলো জিঞ্জিরাম। জিঞ্জিরাম খুব ইম্পর্টেন্ট। এটা আমার মনে হচ্ছে কমন থাকতে পারে ভাই, যেহেতু মানে একটা মজার প্রশ্ন কিন্তু এটা জিঞ্জিরাম। এটা কিন্তু এটার নাম অনেকে শুনে নাই। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সে দেশের নাম হচ্ছে সৌদি আরব। জনশক্তি মানে বাংলাদেশের লোক সবচেয়ে বেশি যায় কোন দেশে? সৌদি আরবে বাংলাদেশের লোক বেশি যায়। আর একটা দেশের নাম হলো মালয়েশিয়া। তো সৌদি আরবে সবচেয়ে বেশি। এটা কমন আছে, ইম্পর্টেন্ট। বাংলাদেশে এই যাবো আর একটা ম্যাজিক্যাল প্রশ্ন, আমরা একটু লাল কালি দিয়ে এখানে লক্ষ্য রাখতে পারি। বাংলাদেশে 100 টাকা নোটে কোন মসজিদের ছবি আছে? এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন, এবং এটা 1 নম্বরে এসেছিল। যদি ভাই বর্তমান সময়ে আলোচিত কোনো প্রশ্ন হিসেবে ধরি, আমার মনে হয় যে প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশে 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই টাকাটা, যেমন আমার পকেটে হয়তো 100 টাকা নাই, 100 টাকা আমি একটু দেখি কোনো জায়গায় আছে কিনা। ও পকেটে তো নাই। যেমন আমরা যদি একটা টাকা দেখি, যেমন পকেটে 50 টাকা আছে, এখন যদি বলে যে বাংলাদেশে 50 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে, অনেকে কিন্তু আমি এটা শুনেছি বা মানে লক্ষ্য করেছি যে তারা, অনেকের পকেটে কিন্তু টাকা ছিল, মানে টাকা পকেটে থাকে, তারা সবাই মানে টাকা বের করেছে, টাকা বের করে দেখেছে যে কোন মসজিদটা আছে। তো ওইখানে কিন্তু ভাই আগে একটা মসজিদ ছিল, পরে একটা মসজিদ ছিল। বর্তমানে যে টাকা আছে, বর্তমান যে টাকায়, সেই টাকায় হলো যে মসজিদটা, সেই মসজিদের নাম হচ্ছে তারা মসজিদ। কিন্তু আগেরটা কিন্তু আসলে অন্য মসজিদ। যারা আগেরটা দিয়েছে তাদেরটা কিন্তু ভুল হয়ে গেছে। তাই আমি তোমাদের বলবো যে ভাই, যাই করো তাই করো, সব টাকাগুলো নতুন নতুন টাকা নেওয়ার চেষ্টা করবা। অন্তত 2024 সাল জানো, এটা 2022, এটা কিন্তু ভাই আনাপ না। ঠিক আছে, দেখি আমার কাছে 2024 সালে কোনো নোট আছে কিনা। নোট নাই হয়তো, একটা 23 সালের নোট আছে। তবে নোটগুলো ভাই তোমরা একটু দেখে যাও। আমার মনে হয় এটা না পড়লে তোমাদের অন্তত সব নতুন, মানে 2025 সাল বা 2024 সালের নোটগুলো তোমাদের নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, 50 টাকার নোট তোমাদের আসতে পারে, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। আমার মনে হচ্ছে যে মজাদার কোনো কিছু করতে চাইলে তারা এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, কারণ এটা আবার অনেকে পড়বে, কারণ এটা এরকমভাবে এর আগে ওইরকমভাবে কোনো প্রশ্ন আসে নাই, এবারে ফার্স্ট টাইম এসেছিল, তো এই জন্য তোমার সবাই একটু পড়ে যাওয়ার ট্রাই করো। আমরা আর একটু সময় নেবো, তারপর ক্লাস শেষ দিয়ে দেবো। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? আমরা যখন আগে প্রশ্নটা পড়েছি ভাই, বারবার আমাদের প্রশ্ন এসেছে যে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথম দেশটার নাম কি? ভারত বা ভুটান নিয়ে ঝামেলা হচ্ছে ম্যাক্সিমাম সময়, ভারত বা ভুটান নিয়ে আমরা লাগাইছি, কিন্তু এবার এসে বলছিল প্রথম মুসলিম রাষ্ট্র। তার মানে স্বাধীন বাংলাদেশকে যে মানে যার স্বীকৃতি দিয়েছে তাদের A to Z সব আমাদের মনে রাখা দরকার। কোনটা আরব দেশ, কোনটা অনারব দেশ, কোনটা আমেরিকা, কোনটা সবগুলো মনে রাখা হচ্ছে। এটার নাম হচ্ছে সেনেগাল। আর একটা প্রশ্ন, গাজায় সাম্প্রতিককালের সংঘর্ষ কবে শুরু হয়? আমার মনে হয় যে মেডিকেলের যদি
মাথায় কোনো ঠিক থাকে বা কোনো কিছু যদি লজিক অনুযায়ী হয়, আমার মতে সাধারণ জ্ঞানে ভাই সর্বোচ্চ হাই লেভেলের একটা প্রশ্ন পাইছি ভাই এটাই, গাজায় সর্বশেষ সর্বোচ্চ মানে এর এর মতো ভাই প্রশ্ন ভাই আমি ফ্যান হয়ে গেছি ভাই, অসাধারণ প্রশ্ন ভালো লাগছে আমার। গাজায় সাম্প্রতিককালের সংঘর্ষ কবে শুরু হয়? আমার দেখেছি আমি যখন 2021-এ মেডিকেল পরীক্ষা দিলাম তখন ভাই আমি এগুলো নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম, কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। বিভিন্ন জায়গায় যখন আমি মানে সাধারণ জ্ঞান, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম তখন ভাই পড়ছিলাম, তখন মানে ওইরকম কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু এরকমভাবে প্রশ্ন দিয়েছি আমি, তারিখ শতবর্ষ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 7 অক্টোবর 2023। 2023 স্পটিক সার্জারির জনক হলো জোসেফ লিস্টার। এটা হয়তো একটু আনকমন থাকতে পারে, কারণ ওটা মেডিকেলের প্রশ্ন ছিল তো, ওখান থেকে তারা মানে মেডিকেল বিষয়ে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছে। জোসেফ লিস্টার। তারপরে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে ফিল্ড হসপিটাল সূচনা করেন কে? ফিল্ড হসপিটাল সূচনা করে হলো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। হয়তো তার নামটা আমরা শুনেছি, কিন্তু এই প্রশ্নটা কোনোদিন আমার শুনেছে কিনা। জাফরুল্লাহ চৌধুরী কিছুদিন আগে যিনি মারা গেলেন। বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে কিন্তু জাফরুল্লাহ চৌধুরীর অনেক অবদান রয়েছে। গণস্বাস্থ্য তার আবিষ্কার ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা করতে পারো। আর নিচের গুলো আমরা একটু খেলা বিষয় যদি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো আমি। 1971 সালের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আসার মতোই প্রশ্ন। 1971 সালে স্বাধীন বাংলাদেশের ফুটবল দলের ছিল জাকারিয়া পিন্টু। আর সবচেয়ে মজাদার বিষয় কি, এই খেলা নিয়ে যে ক্রিকেট অথবা ফুটবল এগুলো নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এবং যারা মোটামুটি মানে আমি যতটুকু বুঝি যে অ্যাডমিশন যারা দিচ্ছ তারা অনেকে হয়তো টুকটাক খেলা টেলা দেখো। তবে তোমাদের কথা হচ্ছে ভাই তোমরা একটু টুকটাক খেলা টেলা দেখো, মানে টুকটাক যতটুকু পারা যাবে খোঁজখবর নিও। যারা মানে অনেকে খেলা টেলা না দেখলে একটু পড়ার চেষ্টা করে দেখবা, পারবো ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ, এটা হলো যখন আমি মানে ইয়ে প্রশ্ন দেখলাম, বিসিএস প্রশ্ন দেখলাম, তখন দেখলাম 2023-এ কোন খেলার সর্বাধিক রান করে 2023-এ বিশ্বকাপে। চিন্তা করেন 2023-এ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা আমার খেয়াল নাই। খেলোয়াড়টার নাম সম্ভবত তৌহিদ হৃদয়। তোমরা একটু ভালো একটু ঘাটাঘাটি করো, আর কোনো সমস্যা হলে আমাকে বলে আমি একটু কারেকশন করতে দেওয়ার চেষ্টা করবো। সময়ের অভাবে আমি একটু তথ্য নিতে পারি। তৌহিদ হৃদয় আমাদের সর্বাধিক মনে করার কারণ হচ্ছে তারা একটা 100 রানের ইনিংস ছিল, ঠিক আছে? ওই দলটা হচ্ছে কোন দলের বিপক্ষে যেন 100 রানের ইনিংসটা এসে গেলে ভারতের বিপক্ষে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশ জিততে পারে না কোনো ম্যাচটাই। বাংলাদেশের প্রথম ওয়ানডে ও টেস্ট জয় করে কোন দলের বিপক্ষে? প্রথম ওয়ানডে এবং টেস্ট জয় সিরিজও করে হলো জিম্বাবুয়ের বিপক্ষে, প্রথম টেস্ট ও ওয়ানডে জয় সবই জিম্বাবুয়ের বিপক্ষে। তবে এখানে আর একটা কথা হচ্ছে যে এই দুটো প্রশ্ন এখান থেকে এসেছে যে প্রথম ওয়ানডে ও টেস্ট জয় করে কোন দেশের বিপক্ষে। তবে আমার মনে হচ্ছে যে তোমাদের টি-20 নিয়ে আসতে পারে, টি-20 সম্ভবত আয়ারল্যান্ড, তোমরা একটু খোঁজখবর নিয়ে জানতে পারো। এটাই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। তবে তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা, এবং সাজেশন কিন্তু বিক্রি চলমান, এবং সাজেশন ভাই উড়াধরা নেওয়া হচ্ছে। অনেকে নিচ্ছে, অনেকের সমস্যা হচ্ছে নিচ্ছে না, নিবে বলছে না, কিন্তু ডিসকাউন্ট ভাই আমরা আর দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে তোমরা ভাই ভালোভাবে পড়াশোনা করো, রোজা মাসটা তোমাদের ট্রাম্প কার্ড, কারণ রোজার পরে কিন্তু ঈদ আসবে, ঈদ করতে হলে দেখবে মে মাস আর সময় থাকবে না, ঠিক আছে? ভালোভাবে সবাই পড়ো, আর সবাই আমার জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস সবাই নিয়ে যাও, তোমরা সবাই আমাকে একটু জানানোর চেষ্টা করো, আর সাজেশন নিতে চাইলে তো অবশ্যই আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।